হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটা টিউটোরিয়াল শেয়ার করব। সেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বেড সুইচ লাগাবেন। তো আমি সেই কাজটাই শুরু করছি। ইতিমধ্যে আমি কিন্তু শুরুও করে দিয়েছি। তো এর জন্য প্রথমেই আমরা বেড সুইচটাকে খুলে নেব। এরপর সেটার ভিতরে থাকা নাটগুলোর সাথে আমি যে এক্সট্রা তার নিয়েছি সেই তারগুলোকে লাগিয়ে দেব। তো আমি ইতিমধ্যে কিন্তু সেগুলো লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রপারলি না লাগালে কিন্তু কাজ করবে না। কাজ করবে না ঠিক এমনটা না, কিন্তু লাইটের ভিতরে সুইচের ভিতরে যে লাইটটা রয়েছে এটা কিন্তু ঠিকমতো জ্বলবে না। তো আমি ইতিমধ্যে এখানে তারগুলোকে ঢুকিয়ে নিলাম। এরপরে আমি প্রয়োজনীয় জায়গাতে তারগুলোকে সেট করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু আমার মোটামুটি তারগুলোকে সঠিক জায়গায় সেট করা ঠিক হয়ে গেছে। এই মুহূর্তে আমি সুইচের কাজ মোটামুটি শেষ করে ফেলেছি। তো আমি এরপর সুইচটাকে লাগিয়ে ফেলবো। তো সুইচকে একত্রিত করার পর এখানে যে নাটগুলো আছে সেগুলোকে সঠিকভাবে লাগিয়ে একদম টাইট করে নিতে হবে। একটু ফাঁকা থাকলে আবার পরবর্তী সময়ে এখান থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তো এরপর আমি চলে গেলাম সরাসরি ঘরের মধ্যে এবং বোর্ডের কাছে, যেখানে গিয়ে বোর্ডকে আমি খুলতে লাগলাম। আসলে যেখানে আমি বেড সুইচটা লাগাবো সেই জায়গাতে মূলত আমি আমার কাজগুলোকে করার উদ্দেশ্যেই এগুলো করছিলাম। তো মোটামুটি আমার স্ক্রুগুলো খুলতে কিছু সময় লেগেছে। আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটাকে অনেক টেনে টেনে দিয়েছি। আর যদি আপনারা পুরো ভিডিওটা দেখতে যান তাহলে কিন্তু এত বড় ভিডিও আপনাদের পক্ষে দেখা সম্ভব না বা ধৈর্যহীন হয়ে যেতে পারেন। এই কারণে আমি ভিডিওটা সংক্ষেপ করেছি। আচ্ছা, এরপর আমার বোর্ডটা খোলা হয়ে গেলে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার বোর্ডটা একজন লাগিয়েছিল। তো আমার এখানে উপরের দিকে হচ্ছে মেইন লাইন বা মূল লাইনের সাথে সংযোগ, আর নিচের দিকে হচ্ছে লাইটের তার। তো আমি এখান থেকে লাইটের তারটা খুলে ফেলবো, আর উপরের দিকে যে বেড সুইচের তারটা আছে ওইটা আগে বোর্ডের ভিতরের দিকে ঢুকিয়ে নেব। এর এরপরে যে আমি আমার এখান থেকে লাইটের যে তার আছে সেই লাইটের তারটা খোলার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি তারটাকে খুলছি। এরপর আমি এটাকে ওই সুইচের বেড সুইচের একটা তারের সাথে সংযোগ করে নেব। অবশ্যই এটা আপনার লক্ষ্য রাখা উচিত যে সংযোগ দেওয়ার সময় যেন এখানে আর্থিনের তারের সাথে কোনোভাবেই সংযোগ দেওয়া না যায়, তাহলে সুইচ বন্ধ করার পরেও কিন্তু লাইট জ্বলতে থাকবে। মানে সম্পূর্ণ না জ্বললেও কিছু কিছু জ্বলবে। এরপরে কোনো প্রকার দুর্ঘটনা যেন না ঘটে সেই জন্য টেপ দিয়ে পেঁচিয়ে নিতে হবে, একদম নিরাপদভাবে রেখে দিতে হবে। আমি কিন্তু এখানে লাল কালার টেপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি। আপনি চাইলে আপনার সুবিধার্থে যে কোনো টেপ দিয়ে পেঁচিয়ে নিতে পারেন, যেন এখান থেকে কোনোভাবেই সংযোগ অন্য জায়গাতে না যায়। আচ্ছা, এরপরে আমি টেপ দিয়ে পেঁচানোর পরে পরবর্তী কাজটা যে করব, এরপর আমার যে আরেকটা তার রয়েছে, আমি কিন্তু এখানে কালো তার ব্যবহার করেছি। এখানে যেহেতু আমার আর্থিনের তার বা পজিটিভ তার, যেটা মেইন লাইনের তার, এই দুইটা একটু ওলট পালট হয়ে গেছে। এই কারণে আমাকে কালো তার এখানে ব্যবহার করতে বাধ্য হয়েছে। তো আমি বোর্ডের যে মূল সুইচ আছে, অর্থাৎ মেইন লাইনের সাথে যেটা সংযোগ পাবে সুইচটা দেওয়ার পর, সেখানে আমি আপনার কালো তার ব্যবহার করলাম। তো মূলত এখানে আর্থিনের তারটা কিন্তু ওই যে ইয়ার পাশে আপনার কি বলে প্লাগের সকেটের ওখানে লাগানো আছে, তো সমস্যা নেই। এই কারণে এখানে যেটাই হবে এটা কিন্তু মেন লাইন থেকে আসছে। তো এখানে আমি কালো তারটা লাগিয়ে নিয়েছি। মূলত এখানে আমার বেড সুইচ লাগানোর কাজটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এই তারটা লাগানো হলেই শেষ। আমার পূর্বের কাজগুলো শেষ হওয়ার পর আমি বোর্ডটাকে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এরপর যে এর নাটগুলো রয়েছে এগুলো দিয়ে আমি মোটামুটি টাইট করে নেব সবগুলো, যেন পরবর্তীতে আবার এখানে হাত দিলে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। আমি এখানে সবগুলো নাটকে আগে লাগিয়ে নিচ্ছি বোর্ডটাকে টাইট করার জন্য। একটু অপেক্ষা করেন।
আমি যে বেড সুইচটা সংযোগ করেছি সেই বেড সুইচটা কিন্তু এখন আমার হাতেই রয়েছে। আমি এবার পরীক্ষা করে দেখব। তো মূল যে সুইচটা আছে সেটা আগে চালু করলাম। চালু করার পর দেখেন লাইট কিন্তু জ্বলে উঠছে। আবার বন্ধ করলাম, নিভে গেছে। আবার চালু হয়েছে, আবার দেখবেন নিভে গেছে। তো আমি এবার কিন্তু আমার বেড সুইচটাকে পরীক্ষা করব যে এটা আসলে সঠিকভাবে কাজ করছে কিনা। তো বন্ধ করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আলো জ্বলে উঠছে। আসলে এটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। কিন্তু আমি মোবাইলের ক্যামেরাতে যে ভিডিও করতেছি এখানে লাইট জ্বালিয়ে রাখার কারণে এটা আসলে বোঝা যাচ্ছে না। তো দেখুন আবার চালু করলাম, আবার বন্ধ করলাম। তো আসলে মূলত এটা সুন্দরভাবে এবং সঠিকভাবে কাজ করতেছে। তো আমি এখানেও কিন্তু আপনাদেরকে দেখাতেছি। তো সব কিছু কিন্তু ঠিক আছে।